প্যান্ডেলে বসে যাবেন, খালি জায়গা থাকলে একটু জায়গা খালি করে দিবেন, খালি জায়গাটা পূরণ করবেন। পিছনে অনেক ভাই দাঁড়ায় আছে রাস্তায়, আমরা একটু সামনে চলে আসি, খালি জায়গাগুলো পূরণ করে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে আজকের এই মাহফিলে নিয়ে এসেছেন। আমরা যদি মানুষ না হইতাম তাহলে এমন দিনই পরিবেশ, এত সুন্দর পরিবেশে আসতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাক আর না বানাক, আমাদের এই পৃথিবীর থেকে মানব দানব যাহা বলেন না কেন, যার রুহু আছে সবাইকে একদিন চলে যেতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াত বানানোর আগে মৃত্যু বানাইছেন। কি বানাইছেন? মৃত্যু বানাইছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে হায়াত বানানোর আগে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছি। আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু দিয়েছি। কারণ আমরা রূহের জগতে মৃত ছিলাম, আমাদের দেহ ছিল না। মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে রূহ দিয়েছেন। দুনিয়া কেমন জিনিস আমরা বুঝতে পারতাম না, রূহের জগতে আমরা কেমন ছিলাম। শুধুমাত্র রূহের ভিতরে আল্লাহ তাআলা রূহটা রেখে বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, ও রূহ আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই বলেছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন এটা স্বীকার নেওয়ার পরও আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে আমাকে আপনাকে কোনো কষ্ট ছাড়াই জান্নাত দিয়ে দিতে পারতেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি কেন জানোনি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবিলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়াতে পাঠাইছি। বিভিন্ন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে নেবেন। আরেক জায়গা আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ আর জিন জাতিকে এই পৃথিবীতে পাঠিয়েছি শুধুমাত্র আমি রবের গোলামি করার জন্য। আরেক জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রথমে মৃত্যু দিয়েছি, ওয়াল হায়াতা তারপরে হায়াত দিয়েছি, লিয়াবলুয়াকুম তোমাদেরকে বিভিন্ন নাজ নিয়ামত দিয়ে দুনিয়াতে পাঠাইছি, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কে কত ভালো কাজ করে, কে কত ভালো আমল করে। আহসান মানে ভালো, আমালা মানে কাজ। আমি ভালো কাজ দেখার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছেন, আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছেন। আবার আল্লাহ বলতেছেন আরেক জায়গায়, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ভালো কাজ দেখার জন্য, কে কত ভালো কাজ করে এই ভালো কাজ দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা যে আমাদেরকে ভালো কাজ দেখার জন্য পৃথিবীতে পাঠাইছেন, এখন যদি আমরা আল্লাহকে ভুলে যাই,
আমাদের এই দেশে অনেক মানুষ বিগত সরকারের আমলে ওনার পাওয়ার থাকার কারণে আল্লাহকে নিয়ে অনেক কটূক্তি করেছে, ঠিক কিনা বলেন? ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, ঠিক কিনা বলেন? ওলামা কেরামদেরকে নিয়ে কটূক্তি করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের ভিতরে আল্লাহ তাআলা পরিপূর্ণ একটা দ্বীন আমাদের জন্য মোকাম্মিল করে দিয়েছে। এই পরিপূর্ণ দ্বীন ধর্মকে এই পৃথিবীতে যুগে যুগে অনেকেই বন্ধ করে দিতে চাইছিল, কেউ বন্ধ করতে পারে না, ওরা নিজেরাই বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কি বলেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে পরিপূর্ণ একটা দিন, পরিপূর্ণ একটা কিতাব তোমাদের জন্য, তোমাদের দিনকে মোকাম্মেল করে দিয়েছি। এইটা থেকে কেউ যদি বাড়াইতে চাও বাড়াতে পারবে না, কেউ যদি কমাইতে চাও কমাতে পারবে না। কেউ যদি এটাকে ধ্বংস করতে চায় ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, কিন্তু দিন ধ্বংস হবে না। এজন্য যুগে যুগে উলামায়ে কেরামগণ ফাঁসির কাস্টে ঝুলে গেছে, জীবনকে বিসর্জন দিয়ে ফেলছে। আল্লামা সাঈদী সাহেব মারা গেছেন এবং অনেক উলামায়ে কেরামদেরকে অনেক ভয়ের ভিতরে আয়না ঘরের ভিতরে বন্দি রেখে অনেক কষ্ট দিয়েছেন। দিন থেকে ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরাইতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু যারা আজকে এই উলামায়ে কেরামদেরকে ইসলামকে নিয়ে বিভিন্নভাবে ইসলামকে দমায়ে দিতে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষেরা আমি তো হচ্ছি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তি মহাশক্তিমান তিনি কে বলেন? আল্লাহ আরো বলেন ও দুনিয়ার জালেম সরকার শুনে নাও, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন ভূপৃষ্ঠে যা কিছু আছে সবই নশ্বর, সবই ধ্বংস হয়ে যাবে, একমাত্র যিনি থাকবেন তিনি হচ্ছেন কে? আল্লাহ তাআলা থাকবেন। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন, অযথায় বানান নাই, এমনে এমনে বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে বানাইয়া পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন ও মানুষ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করতেছো আমি তোমাকে অনর্থক বানাইছি, এমনে এমনে বানাইছি? না না ও বান্দা, তুমি যদি মনে করো সুম্মা ইলাইনা লা তুরজাউন, তুমি কি মনে করো আমি রবের কাছে তোমাকে আসতে হবে না? অনেকে মনে করে এমনভাবে দাম্ভিকভাবে দুনিয়াতে চলাফেরা করে, মনে হয় তার মৃত্যুই হবে না, মনে হয় সে কবরেও যাবে না, মনে হয় সে আখিরাতে দাঁড়াইবে না। তাদের বিশ্বাস কি যে পৃথিবীতে আসছে খাই দায় ফুর্তি করে জীবনটা কাটাই দেবো, একদিন মারা গেলে মাটির সাথে মিশে পচে গেলে শেষ হয়ে যাব, ঠিক কিনা বলেন? যদি কবরের ভয় থাকতো, হাসরের ভয় থাকতো, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় যদি থাকতো তাহলে মানুষ কখনো জুলুম করতে পারতো না, ঠিক কিনা বলেন? কোনদিন ক্ষমতার অহংকারে, দাম্ভিকতার অহংকারে কোন উলামায়ে কেরামদেরকে জেলের ভিতরে বন্দী করতে পারতো না, কোন মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে ঢুকাই দিতে পারতো না। ক্ষমতার অপব্যবহার করে মানুষের সম্পদ জুলুম করে তারা কোটি কোটি টাকার মতো সম্পদশালী হতে পারতো না, ঠিক কিনা বলেন? বুঝা গেল এই মানুষগুলোর ভিতরে আল্লাহর ভয় ছিল না। এই মানুষগুলো আল্লাহকে ভুলে গেছে, কোরআনকে ভুলে গেছে, মৃত্যুকে ভুলে গেছে। কবর হাসর তাদের কোনো দিন স্মরণ ছিল না। যদি স্মরণ থাকতো তারা গুনাহের কাজে লিপ্ত হতো না, ঠিক কিনা বলেন? এর জন্য সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বুঝতে হবে, মানতে হবে এই কোরআনের মাহফিল কেন হয়। কোরআনের মাহফিল তারা 144 ধারা জারি করেছে। কোরআনের মাহফিল হলে তাদের কথাগুলো বাস্তব হয়ে যাবে, এর জন্য তারা কোরআনের মাহফিল বন্ধ করে দিত। কোরআনের মাহফিল হইলে তাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে, ওলামায়ে কেরাম তাদেরকে জাতির সামনে চিনিয়ে দিবে, এজন্য তারা কোরআনে মাহফিল বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা বলেন?
সম্মানিত উপস্থিতি, কোরআনের মাহফিল ধাপে ধাপে হয়েছে। কোরআনের মাহফিল হওয়ার কারণে এই দেশে যাত্রা গান বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিল হওয়ার কারণে এই দেশে সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিল হওয়ার কারণে এখন আমাদের দেশের মা বোনেরা পর্দার ভিতরে আছে, ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিল হওয়ার কারণে এই দেশের যত রাস্তিক রামপাম তারা এখনো সাবধান আছে, ঠিক কিনা বলেন? এজন্য কোরআনের মাহফিল হবে, এটা আমরা চাই কি চাই না বলেন? কেউ যদি কোরআনের মাহফিলকে বাধা দিতে চায়, কেউ যদি মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, কেউ যদি কোনো উলামায়ে কেরামের ঠুঁটি চেপে ধরতে চায়, তাহলে আমরা তার হাত ভেঙে দিব, ঠিক কিনা বলেন? আগামীতে যে সরকার আসুক, যে আসুক, কোন জালেম শাসক যদি আমাদের কাছে আসে, আমরা এটাকে প্রতিবাদ করে তাকে নামায়া দিব, ঠিক কিনা বলেন? কোন জালেমকে কখনো সম্মানের আসনে বসানো যাবে কথা বলেন? কোন জালেমকে কখনো সম্মানের আসনে বসানো যাবে না। সম্মানিত উপস্থিতি, সব কথার এক কথা, আমাকে আপনাকে পৃথিবী ছেড়ে যেতে হবে। যদি ছেড়ে যেতে হয়, আল্লাহ তাআলা সূরা মুলুকের 2য় আয়াতে বলেছেন, আইয়ুকুম আহসানু আমালা, বান্দা আমি তোমার ভালো কাজ দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। বলেন আপনারা, এই পৃথিবীর থেকে আমরা যারা আজকের বয়ান শুনতেছি, আমরা কি ভালো কাজ করে যাব না মন্দ কাজ করে যাব? সবার কি বিশ্বাস হয় মরণ হবে? কথা বলেন, সবার বিশ্বাস হয়? এই পৃথিবীতে দেখেন সুন্নি ওয়াহাবি দ্বন্দ্ব আছে না নাই? আওয়ামী লীগ বিএনপি দ্বন্দ্ব আছে না নাই? আহলে হাদিস দ্বন্দ্ব আছে না নাই? বলেন, এই দেশে অনেক কিছু, নবীকে নূর মাটি নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? এই পৃথিবীতে অনেক কিছু নিয়ে দ্বন্দ্ব হয়, কিন্তু একটা জিনিস নিয়ে দ্বন্দ্ব নাই। কি জিনিস? সেটা হচ্ছে মরণ। সেটা হচ্ছে কি বলেন? কেউ এটাকে নাস্তিক বলেন, আস্তিক বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, চাকমা বলেন, ত্রিপুরা বলেন, যত ধর্মের, যত বর্ণের, যত মানুষ বলেন না কেন, কেউ মৃত্যুকে অস্বীকার করে না। কারণ কি জানেন? এটা বাস্তব অভিজ্ঞতা, প্রতিনিয়ত দেখতে পাচ্ছে আমার আপনজন কবরে চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য মৃত্যু নিয়ে কেউ কোনোদিন বড়াই করে না। আমিও আপনি মৃত্যু নিয়ে বড়াই করার কোনো কি সাহস নাই। কারণ মৃত্যুকে সমস্ত বিধর্মী বলেন, সমস্ত মানুষ বিশ্বাস করে। আমাকে আপনাকে আরো বেশি বিশ্বাস করতে হবে। কেন? আমি আপনি মুসলিম। আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।